আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, তুলা উন্নয়ন বোর্ডে যে নিয়োগ সার্কুলারটা প্রকাশ করা হয়েছিল, তো এটার কিন্তু আবেদন বর্তমানে চলমান রয়েছে। তো এটা কিন্তু সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার। সার্কুলারটা আপনারা দেখতে পারেন। এখানে অনেকগুলো পদের সংখ্যা রয়েছে। যেখানে এসএসসি থেকে শুরু করে এইচএসসি অনার্স ডিগ্রি সকল শিক্ষাগত যোগ্যতার জন্য আলাদা, আলাদা পদ রয়েছে। তো আজকে আমরা সার্কুলারটা নিয়ে বিস্তারিত আপনাদেরকে আলোচনা করে দেখাবো। এখানে পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, আবেদনের জন্য যোগ্যতা সকল কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখে এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি সকল তথ্যগুলো জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমেই। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সকল সরকারি চাকরির নিয়োগগুলো আপনি এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন। তো এটা তুলা উন্নয়ন বোর্ডের একটা নিয়োগ সার্কুলার। বলা আছে তুলা উন্নয়ন বোর্ড সিডিবি এর অধীনে রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত স্থায়ী পদসমূহে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী যে কেউ চাইলেই কিন্তু আবেদন করতে পারবে। নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবে। আর আবেদন করতে চাইলে অনলাইনের মাধ্যমে এই cdbteletalk.com.bd-র মাধ্যমে আবেদনটা করতে হবে। এই বিষয়গুলো এখানে বলে দেওয়া আছে। যেখানে ১ নম্বরে আছে উচ্চমান সহকারী ৩ টি পদ রয়েছে ১৪ গ্রেডের। তো আপনি যদি উচ্চমান সহকারী আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। অনার্স অথবা ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন। আর এরপর অবশ্যই কম্পিউটারের দক্ষতা থাকতে হবে, যেখানে ইমেইল, ফ্যাক্স মেশিন, তারপরে টাইপ করতে পারা, এই বিষয়গুলো আপনার জানা থাকতে হবে। তাহলে এটাতে আবেদন করতে পারবেন। ২ নম্বরে আছে ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ৩ টি পদ রয়েছে। তো আপনি যদি এই ৬০ মুদ্রাক্ষরিকে আবেদন করতে ইচ্ছুক হন, সেক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। অর্থাৎ আপনি যদি অনার্স অথবা ডিগ্রি পাস করে থাকেন, তাহলে কিন্তু আপনি ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এইটাতে আবেদন করতে পারবেন। ৩ নম্বর আছে ট্রাক্টর চালক একটি পদ রয়েছে। তো এইটা হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট, অর্থাৎ শুধুমাত্র এসএসসি পাস করলে কিন্তু আপনি ট্রাক্টর চালক আবেদন করতে পারবেন। আর অবশ্যই ড্রাইভিং লাইসেন্স এবং অভিজ্ঞতা থাকলে এটাতে আবেদন করতে পারবেন। ৪ নম্বরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ৬ টি পদ রয়েছে। তো এইটাতে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক, অর্থাৎ এইচএসসি পাস করলে কিন্তু আপনি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আবেদন করতে পারবেন। আর এটাতে এইচএসসির পাশাপাশি কম্পিউটার সম্পর্কে অবশ্যই দক্ষতা থাকতে হবে এবং ইমেইল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা এবং টাইপ করতে জানা থাকতে হবে। ৫ নম্বরে আছে হিসাব সহকারী একটি পদ রয়েছে, যেখানে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে। অর্থাৎ বিজনেস শাখা থেকে যারা বিজনেস ডিপার্টমেন্ট নিয়ে যারা অনার্স কমপ্লিট করছেন অথবা ডিগ্রি কমপ্লিট করছেন, তারা কিন্তু হিসাব সহকারী পদে ১৬ গ্রেডের এটাতে আবেদন করতে পারবে। আর এটাতে কিন্তু অবশ্যই কম্পিউটার সম্পর্কেও দক্ষতা থাকতে হবে। ৬ নম্বরে আছে ক্যাশিয়ার ৩ টি পদ রয়েছে, যেখানে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি। তো এটাও কিন্তু আপনার সেম বিষয় বলা আছে। অর্থাৎ অনার্স অথবা ডিগ্রি পাস থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার সম্পর্কে অবশ্যই দক্ষতা থাকতে হবে। ৭ নম্বর আছে জিন মেকানিক পদে ২ টি পদ রয়েছে, যেখানে শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করা যাবে। আর এসএসসির পরে যারা বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, কারিগরি প্রতিষ্ঠান, যুব উন্নয়ন অথবা টিটিসি টেকনিক্যাল থেকে যদি আপনি ১ বছরের ইলেকট্রিক্যাল নিয়ে যদি কোনো ট্রেড কোর্স করে থাকেন, আবেদন করতে পারবেন। ৮ নম্বরে রয়েছে স্টোর কিপার পদে একটি পদ রয়েছে। বাণিজ্য শাখা থেকে কেউ যদি অনার্স অথবা ডিগ্রি পাস করে থাকেন, সেক্ষেত্রে সে স্টোর কিপার পদে আবেদন করতে পারবে। ৯ নম্বর আছে জিপ পিকআপ চালক একটি পদ রয়েছে। শুধুমাত্র জুনিয়র স্কুল সার্টিফিকেট, অর্থাৎ এসএসসি ৮ম শ্রেণী পাস। জুনিয়র স্কুল সার্টিফিকেট মানে এসএসসি ৮ম, শুধু ৮ম শ্রেণী পাস থাকলেই জিপ পিকআপ চালকে একটি পদ রয়েছে, আবেদন করতে পারবেন। ১০ নম্বর যেটা, সেটা একটু বড় পদ, সেটা হচ্ছে অফিস সহায়ক। ১৩টি পদ রয়েছে। শুধুমাত্র এসএসসি পাশে কিন্তু আপনি এই অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন। এখানে আলাদা কোনো অভিজ্ঞতা বা কোনো কিছুর প্রয়োজন নেই। জাস্ট আপনি এসএসসি পাস করছেন, তাহলে আপনি অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন। তো এখানে আপনি আপনার যোগ্যতা এবং শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে ইচ্ছুক, সেই পদে কিন্তু আবেদন করতে চাইলে আবেদন করতে পারবেন। আচ্ছা, এরপর আমরা এখান থেকে দেখব কিছু বিষয়, যেটা অবশ্যই দেখতে হবে। ১৮ হতে ৩২ বছর পর্যন্ত আবেদনের জন্য সময়সীমা রয়েছে। আর আবেদন করতে চাইলে কিভাবে আপনি আবেদন করবেন? নিজেরাই যদি আবেদন করতে চান, cdbteletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদেরকে আবেদনটা করতে হবে। আবেদনটা কিন্তু ২৬ তারিখ পর্যন্ত করা যাবে। অর্থাৎ ফেব্রুয়ারি মাসের ২৬/২ পর্যন্ত সময় রয়েছে। এর মধ্যে আবেদনটা করতে হবে। আ এরপরে যদি আমরা দেখি, আবেদনটা কিন্তু আবেদন করতে চাইলে ১ নাম্বার হইতে ৯ নাম্বার কর্মীর মধ্যে আবেদন করতে চাইলে ৳১১২ ফি জমা দিতে হবে। আর সর্বশেষ যেটা অফিস সহায়ক দেখলেন, ওইটাতে আবেদন করতে চাইলে ৳৫৬ আপনাদেরকে ফি জমা দিতে হবে। দিয়ে আপনাদেরকে আবেদনটা করতে হবে। আপনি চাইলে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারেন। সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। যেকোনো সরকারি চাকরির আবেদন ঘরে বসে একদম নির্ভুলভাবে করতে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। 01775 58 303 12 হোয়াটসঅ্যাপ এসএমএস করলে আপনি আবেদন আমার মাধ্যমে করে নিতে পারবেন। আর এরপরে আপনারা নিজেরা আবেদন করতে চাইলে আপনারা যে পদে আবেদন করবেন সেই সমতুল্য টাকা টেলিটক সিমে রিচার্জ করে আপনাদেরকে ফি জমা দিতে হবে।
যেখানে প্রথমে এসএমএস আপনাদেরকে টাইপ করতে হবে সিডিবি স্পেস লিখে ইউজার আইডি লিখতে হবে, তারপরে 163 নাম্বার সেন্ড করে দিবেন। তো পিন নাম্বার দিবে একটা, আবার আপনারা একটা এসএমএস লিখবেন সিডিবি স্পেস ইয়েস লিখবেন, লেখার পর পিন নাম্বার দিয়ে 163 নাম্বার সেন্ড করে দিলে দেখবেন আপনার আবেদনের পেমেন্টটাও স্বয়ংসম্পূর্ণভাবে হয়ে গেছে। তো আশা করি বুঝতে পেরেছেন এই সার্কুলার নিয়ে সকল তথ্য। যারা আবেদন করতে চান আবেদনটা করতে পারেন। তো এ পর্যন্তই, ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।